আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মামা মোটো ব্লগের পক্ষ থেকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি গাড়িটি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, তারপর আরও টুকটাক কাজ করি। তো করার পরে ভাবলাম যে গাড়িটা ওয়াটার সার্ভিসিং করি, তাই আজকে আমি চলে আসছি গাড়িটি সার্ভিসিং করানোর জন্য। এবং আজকে আমি যেখানে সার্ভিসিং করানোর জন্য আসছি এটা হচ্ছে ঢালি মোটরস, আর এটার লোকেশনটা হচ্ছে বসুন্ধরা এভার কেয়ার হসপিটালের খুব কাছাকাছি। আমি এখানে আর কখনোই সার্ভিসিং করাইনি, এই ফার্স্ট টাইম। তো এর আগে আমি বিভিন্ন জায়গায় সার্ভিসিং করিয়েছি এবং কিছু ভিডিও দেয়া আছে আমার এই মামা মোটো ব্লগের মেম্বার্স যারা, তারা অনেকেই জানেন বা ভিডিও দেখেছেন। তো আমি বিভিন্ন জায়গাতে আগে ওয়াটার সার্ভিসিং করিয়েছি। আজকে এখানে আসছি, এখানে করানোর পরে আমি তো শেষের দিকে বুঝতে পারবো যে তাদের সার্ভিসটা কীরকম, মূলত তাদের বিল কীরকম, তারপরে হচ্ছে তাদের সার্ভিসিংটা কীরকম, টোটাল সব কিছু মিলিয়ে তাদের সার্ভিসটা সম্বন্ধে আমি একটা ধারণা দিতে চেষ্টা করব। আর এখানে আমি মূলত আজকে বিষয়টা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আমি গাড়িটা সার্ভিসিং করাতে হবে, তাই করাতে চলে আসছি। তো আমি আজকে করিয়ে দেখি কি অবস্থা, যদি ভালো হয় তাহলে পরবর্তীতেও করব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আপনাদের গাড়িটি ওয়াটার সার্ভিসিং করে থাকেন সেই বিষয়টি কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে করান। এবং আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন। তো ওরা সম্পূর্ণ কাজটা করলে তা আমি বুঝতে পারবো এবং আপনাদেরকেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন আপনারা দেখছেন আমার গাড়ির পেছনের সিট ফোল্ডিং করে তারপরে হচ্ছে ফ্লোরের যে ধুলোবালু জমা থাকে সেগুলো পরিষ্কার করছে ভাকুয়াম ক্লিনার মেশিন দিয়ে। এই মেশিন দিয়ে সবাই করে না, যদিও অনেকে হাওয়া মেরে পরিষ্কার করে দেয়, তো অনেক জায়গাতে আবার করে। আবার অনেক জায়গায় দেখা যায় এই মেশিন থাকলে এই মেশিন দিয়ে করার পরেও অনেক সময় কিছু ধুলোবালু থাকে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই আপনার গাড়িটি ওয়াটার ওয়াশ কার ওয়াশ করাবেন, আপনারা কাছে থেকে করানোর চেষ্টা করবেন। কাছে থাকলে হয় কি, ওরা কাজটা একটু ভালো মনোযোগ সহকারে করে। তো তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনার গাড়িটি যখনই ওয়াশ করবেন কাছে থাকবেন, আপনি কাছে থেকে দেখাই দিবেন, একটু বুঝাই দিবেন। আপনার গাড়ির বড় গাড়ি হলে সিটগুলো একটু ফোল্ডিং করে দিবেন। যেগুলো কিছু কিছু কাজ আছে যে নিজের দায়িত্ব নিয়ে করতে হয়। গাড়ির ভিতরটা পরিষ্কার করার পরে এখন সামনে ইঞ্জিনটা পরিষ্কার করছে। ইঞ্জিনে পানি না মারাটাই বেটার, তাই আমরা পানি না মেরে, যেহেতু এটা হাইব্রিড গাড়ি, আর নন হাইব্রিডেও আপনারা চেষ্টা করবেন পানি একটু কম মারতে, যাতে সব কিছু একেবারে ভিজে না যায়, তাতে করে একটু সমস্যা হয়। তো আপনাদেরকে সবাইকেই বলবো, ইঞ্জিনে পানি যত কম আপনারা ব্যবহার করতে পারেন ততই ভালো। তো বন্ধুরা, এখন ইঞ্জিনটা পরিষ্কার করে তারপরে গাড়ির ম্যাটগুলো পরিষ্কার করে তারপরে এখন হচ্ছে পানি মারছে ওরা। বন্ধুরা, আমরা কেন কার ওয়াশ করি এবং এই যে র্যাম্পে নিয়ে আমরা কেন কার ওয়াশ করি, এর কারণটা হচ্ছে চালক বন্ধুরা যারাই আছে তারা নিজেদের হাউজে বসে যখন কার ওয়াশ করে তখন পাইপ দিয়ে পানি মারলে কিন্তু সাইডে সম্পূর্ণ বডিতে পানি মারা যায়, শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যায় খুব সুন্দরভাবে। কিন্তু গাড়ির নিচে যে ধুলোবালু থাকে, কাদা থাকে, ময়লা থাকে, সেগুলো কিন্তু পাইপ দিয়ে হাউজে বসে চালক বন্ধুরা নিজেরা কিন্তু নিচে পানিটা ভালোভাবে মারতে পারে না, সব জায়গায় পৌঁছায় না। যার কারণে কিন্তু আমরা এই প্রতি মাসে মাসে কার ওয়াশ করে থাকি। এবং আপনারা দেখছেন এই যে ওরা যে পানি মারছে সেটা কিন্তু খুব হাই প্রেশার থাকে। তো এই প্রেশারের কারণে এই নিচে প্রেশার দিয়ে পানি মারলে সেক্ষেত্রে দেখা যায় ধুলোবালু সবগুলো পড়ে যায়, কাদামাটি যা থাকে। এই কাজটা কিন্তু আমরা চালক বন্ধুরা করতে পারি না, কারণ অতটা প্রেশার থাকে না পানিতে আমাদের, এবং গাড়ি উপরে তুলতে পারি না। যার কারণে আমাদের র্যাম্পে এসে গাড়ি ওয়াশ করতে হয় এবং খুব প্রেশার দিয়ে ধুলোবালু ময়লাগুলো সরানো হয়। তো আগে খুব সুন্দরভাবে চাকার আশেপাশে খুব সুন্দরভাবে দেখছেন আপনারা
পানি মারা হচ্ছে প্রেসার দিয়ে পরিষ্কার করে, তারপরে শ্যাম্পু বা ফোম দিবে। তার আগে পুরো বডি এবং গাড়ির নিচে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। শ্যাম্পু বা ফোম দেওয়ার আগে এই কাজটি করে নেয় তারা। এখন প্রাথমিকভাবে পানির প্রেসার দিয়ে ময়লা পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে গাড়িটা ফোম করবে, ফোম করে একটি তাওয়াল দিয়ে গাড়ির ফুল বডিটা একটু ডলে নেবে। ডলে নেওয়ার পরে তারপরে আবার পানি মারবে। পানি মারলে ফোম পরিষ্কার হয়ে যাবে এবং ধুলোবালু যা আছিল বডিতে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এবং গাড়ির নিচে তো প্রেসার দিয়ে পানি মেরে দিয়েছে, গাড়ির নিচে কখনোই আসলে ফোম বা শ্যাম্পু করা হয় না। তো আজকে এই যে ডালি মোটরসে আমি আসছি আমার গাড়িটি ওয়াশ করানোর জন্য। তো তাদের কাজ কাম দেখে আমার যেটা মনে হয়েছে, এটা মোটামুটি চলে আর কি। তাদের কাজ একেবারে যে খুব বেশি একটা ভালো সেটাও আমি বলবো না, আবার একেবারে যে খুব বেশি খারাপ সেটাও বলবো না, আছে মোটামুটি চলে। এবং ডালি মোটরসের এখানে এই গাড়িটি ওয়াশ করার জন্য তারা বিল করেছে 800 টাকা। এটা আমার কাছে বেশি বলে মনে হয়। 800 টাকা হওয়া উচিত না, বিলটা আর একটু কম হওয়া উচিত ছিল। এবং ছোট গাড়ি প্রাইভেট কার যেগুলো সেগুলো 550 টাকা নেয় তারা। আর হচ্ছে এই যে জিপ গাড়ি বা মাইক্রো যেগুলো আছে সেগুলো 800 টাকা। এটা আমার কাছে বেশি মনে হয়। তারপরে আবার তারা এই বিল করার পরে বকশিসটাও তারা চেয়ে নেয়। তো সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে তাদের সার্ভিস খুব বেশি একটা ভালো বলে মনে হয়নি। বন্ধুরা, আমার গাড়িটি ওয়াশ করতে কিন্তু বেশ অনেকখানি সময় লেগে যায়। তো যাই হোক, আমি এই ভিডিওতে আর সময় নিচ্ছি না। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অল বাটনটি প্রেস করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।